রিয়াল মাদ্রিদের কপাল ভাই। চ্যাম্পিয়ন্স লিগ আসলেই তাদের বাপদাদার জমিদারি। আলভারেজের এক ভুলে দিয়েগো সিমিওনের মুখ থেকে জয় ছিনিয়ে আনলো রিয়াল মাদ্রিদ। কি অসাধারণ ম্যাচ! আলভারেজ বলেছিলেন অ্যাথলেটিকোর মাঠে কঠিন প্রতিশোধ দিবেন, কিন্তু হায়, তার ভুলেই তার দলের বিদায়। এই জন্যই তো চ্যাম্পিয়ন্স লিগ সেরা, আর সেই চ্যাম্পিয়ন্স লিগের সেরা হলো রিয়াল মাদ্রিদ। এক গোলে এগিয়ে থেকেই এদিন খেলা শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। খেলা শুরু হতে না হতেই অল আর্জেন্টাইন অ্যাটাকে গোল খেয়ে বসে ভিনিসিয়াস রদ্রিগের রিয়াল মাদ্রিদ। বিশ্ব চ্যাম্পিয়ন আলভারেজের পাস খুঁজে নেয় মেসির বডিগার্ড খেত ডিপোলের পা। সেখান থেকে কৌশলে ডিপোল বল পাঠিয়ে দেন অ্যাসেন্সিওর সামনে দাঁড়িয়ে থাকা সিমিওনের কাছে। সিমিওনে বল পাঠান এই সিজনে 55 মিলিয়নে চেলসি থেকে আসা গালাগারের কাছে। গালাগার আলতো ছোঁয়ায় দিয়ে দেন গোল। খেলা শুরু হতে না হতেই পিছিয়ে পড়ে রিয়াল। প্রথমার্ধে রিয়াল যেন হারিয়ে গেল সেই 30 সেকেন্ডের ভেতরেই। বল নিয়ে অপোনেন্টের ডিবক্সে গিয়ে কুতকুত খেলা, ভুল পাস দাও, কাউন্টার খাও, এই হলো খেলা। সিমিওনের প্ল্যানের কাছেই পেরে উঠছিল না তারা। এরকম জমাট ডিফেন্সে অ্যাথলেটিকো খেলবে জানা কথাই, আর তার উপরে করেছে গোল। কোনো প্ল্যান বি আছে বলেই মনে হচ্ছিল না কার্লোর। মিডফিল্ড থেকে একটা সিঙ্গেল সাপ্লাই আসছিল না, একটা চান্স ক্রিয়েট হলো না। আর কর্নার কিক, সেট পিস, এসবের কি দরকার? এগুলো মারতে গেলে আরো টাইম নষ্ট। বেটার এসব পেলেও বাফ দিয়ে খেলা স্টার্ট করা। এগুলো পাওয়া যা না পাওয়া তা, কারণ রিয়াল মাদ্রিদে নেই তেমন লম্বা কোনো খেলোয়াড়। এই জমাট ডিফেন্স ভাঙতে দরকার ছিল গোলারের। কার্লো হয়তো জানেই না গোলার নামে কোনো খেলোয়াড় তার হাতে আছে। ব্রাহিমও এফেক্টিভ ছিল, ফার্স্ট লেগে একমাত্র গোলটাও ছিল তার, কিন্তু তাকেই আজ দলে রাখলো না। আর তাদের অনুপস্থিতিতে রিয়াল যেন ফার্স্ট হাফে নিজেদের ছায়ায় পড়ে রইল। খেলায় কারো শক্ত মন মানসিকতাই দেখা গেল না। মনে হচ্ছিল কারো কোনো মনোযোগ নেই। আর এই অবস্থায় খেয়ে যেত আরো 2 গোল, যদি না আলভারেজের 2টা শট দানব হয়ে ফিরে দিত কোর্তোয়া। তবে এই 2টি গোল ফিরে দেয় আর কোনো গোল হয়নি ফার্স্ট হাফে। 1-0 এগিয়ে থেকেই বিরতিতে যায় 2 দল। শুরু হয় সেকেন্ড হাফ, আবার শুরু হয় অ্যাথলেটিকোর আক্রমণ। সেকেন্ড হাফে আবার চেপে ধরলো অ্যাথলেটিকো, একের পর এক আক্রমণ করলো। এর মাঝে পেনাল্টি পেল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পেকে ফাউল করায় রিয়ালের সামনে সুযোগ আসে ম্যাচ জয়ের, কিন্তু সেই সুযোগ পায়ে ঠেলে দিলেন ভিনিসিয়াস। বল পাঠিয়ে দিলেন চান্দে। গতবারের ব্যালন ডিওর প্রায় জয় করে ফেলা ভিনি এই সিজনে যেন হারিয়েই গেছেন। এরপর আর কোনো গোল হলো না। 90 মিনিট শেষ, শুরু হলো এক্সট্রা টাইম। 15-30 মিনিট খেলা হলো, সেখানেও কোনো গোল নেই। অগত্যা খেলা গড়ালো টাই ব্রেকারে। প্রথম শট নিতে আসলেন এমবাপ্পে, দিলেন গোল। এরপর শার্লট দিলেন আরেক গোল। এরপর জুড বেলিংহামের গোল। এরপর আসলো আলভারেজের পালা। কপাল খারাপ হলে যা হয়, গোলও হলো, কিন্তু ডাবল টাচ লেগে যাওয়ার কারণে তার গোল বাতিল হয়ে গেল। হায় রে ভাগা। এরপর রিয়ালের হয়ে গোল করেন ভালভার্দে, এটিএম এর হয়ে করলেন কোরিয়া। এরপর ভাস্কেজ আসলেন, মিস করলেন। রোমাঞ্চ ভরে উঠলো ম্যাচে। অ্যাথলেটিকোর দর্শকরা আবার ফিরে পেল আশা, কিন্তু হায়, মার্কোস লোরেন্তে এসে আবার মিস করে সেই আশায় গুড়ে বালি ঢেলে দিলেন। শেষ শট নিতে এলেন রুডিগার, দিলেন গোল। আর সাথে সাথে পুরো অ্যাথলেটিকো মাদ্রিদকে নীরব করে দিল আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। অসাধারণ এক ম্যাচ হলো আজ। আপনার কাছে এই ম্যাচের সেরা মুহূর্ত কোনটি ছিল আমাদের জানাবেন।